আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক, আজকে আমরা আসছি মক্কার সবচাইতে পুরাতন একটি কবরস্থান, যেটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। একেবারে হেরেম শরীফের পাশে যে কবরস্থান, এটাকে জান্নাতুল মুআল্লা বলা হয়। অর্থাৎ এটি মক্কার প্রাচীনতম একটি কবরস্থান, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় স্বজন, তার পূর্বপুরুষ, ওনার দাদা, ওনার চাচারা এখানে শায়িত রয়েছেন। বিশেষ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিলেন, যিনি দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বিবাহ করেননি, সেই দুঃখের দিনের সাথী আম্মাজান খাদিজা যেখানে শায়িত রয়েছেন, যে গোরস্থানের ভিতরে, সেই গোরস্থানটা আজকে আমরা দেখার জন্য এসেছি। আমি নিজে এসেছি, আমার হাজী সাহেবদেরকে আমি নিয়ে আসছি। এই গোরস্থানের ভিতরে অসংখ্য সাহাবায়ে কেরাম আছেন, বিশেষ করে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনকি কথিত আছে এই গোরস্থানের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন ছেলে, যারা নাবালেক অবস্থায় ইন্তেকাল করেছেন, তাদেরকেও এই কবরস্থানের ভিতরে দাফন করা হয়েছে। আজ এই যে দেখতে পাচ্ছেন বিশাল কবরস্থান, এই যে পাথর দেওয়া, এই পাথরগুলো হচ্ছে এক একটা কবর। এটা অনেক বড় কবর। আমরা রাস্তার এক পাশে আছি, আর রাস্তার অন্য পাশে আরও অনেক বিশাল বিশাল কবর আছে। দেখেন, সম্মানিত দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই কবরটি হচ্ছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর। এই যে বিশাল কবরটি দেওয়াল দেওয়া, এটি হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবর। এখানে শায়িত রয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী, যে স্ত্রী তিনার সুখে এবং দুঃখে ছিলেন, সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হচ্ছে এটি। এই যে দেখতে পাচ্ছেন এটি। এখানে আসছেন, কেমন লাগতেছে? শান্তি লাগতেছে, শান্তি। আর কোনো কবর দেখছেন? কার কার কবর দেখছেন? বহুত লোকের নাম বুঝতাম কি আর খাদিজাতুল কুবরা, রাসূল সাল্লামের প্রথম স্ত্রী খাদিজার কবর দেখছেন না? এখানে অসংখ্য সাহাবী আছে, অসংখ্য সাহাবে কেরামের কবর। রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, হ্যাঁ, এবার চাচা আবু তালেবের, রাসূলের বংশধর যারা আছেন, সকলের কবর এখানে আছে। আল্লাহ তুমি। এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা গেটে ঢোকার প্রধান ফটকটা। আপনি প্রথমে যখন ঢুকবেন, এখানে যে কয়েকগুলো ফ্রিজ দেখতে পাবেন, এই ফ্রিজ থেকে আপনি পানি খেতে পারবেন। অনায়াসে পানি দেওয়া আছে, 2 লিটার 3 লিটার আপনি যা নিতে পারেন। হ্যাঁ, আমরা এখন পানি নিব, পানি নিয়ে ওর বের হয়ে যাব। আমাদের জান্নাতুল মুআল্লা বিভিন্ন সাহাবে কেরামের কবর দেখা শেষ, আমরা চলে যাব।